হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমার প্রথমে একটা চ্যানেল আছে, সেটার নাম এসএ ফুড ভ্লগ। এটা আমার সেকেন্ড চ্যানেল। এটা আমি স্পেশালি লাইফস্টাইল ব্লগিংয়ের জন্যই রেখেছি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম গ্যাংটক, দার্জিলিং, নর্থ সিকিম, পেলিং, এইসব জায়গাগুলো। তো আমি এই ভিডিওগুলো সব পার্টে পার্টে ছাড়বো, তো তোমরা এগুলো দেখতে থাকো। প্রথমেই আমরা শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে গিয়ে নেমেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওখান থেকে গাড়ি করে গ্যাংটক যেতে মোটামুটি 4-5 ঘন্টা মতো সময় লাগে। তারপর আমরা গাড়ি করে তিস্তা নদী, খুব সুন্দর দেখতেই পাচ্ছ, তিস্তা নদীর পাশ দিয়ে আমরা এরকমভাবে উঠেছিলাম গ্যাংটকে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা নিউ জলপাইগুড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক। তো নিউ গ্যাংটকের কাছে আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর গ্যাংটকের জন্য যাব। তো নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক যেতে মোটামুটি 4-5 ঘন্টা মতো সময় লাগে, তার জন্য মাঝখানে একটু ব্রেক তো নিতেই হয়। তাই আমরা যাচ্ছি এখন রেস্ট নিয়ে। তো মাঝখানে একটু সময় পেয়েছি, তাই ভিউটা তোমরা একটু দেখে নাও। এই ছিল আমাদের দুপুরের খাবার, মোমো। তো পাহাড়ি এলাকায় মোমো আর ম্যাগিটাই বেশি পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মোমো, আজকের টিফিন। তারপর গ্যাংটকে ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধ্যের ভিউটাও তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তারপর হোটেলে চেকিং করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম এমজি মার্গে। হোটেল থেকে এমজি মার্গটা কাছেই ছিল। হ্যালো, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এমজি মার্টে। তো ওখানে গিয়ে দেখা যাক কী কী পাওয়া যায়, আর যদি কিছু পছন্দ হয় অবভিয়াসলি শপিং তো করবোই। তো চল যাওয়া যাক। পাহাড়ি রাস্তায় কিন্তু 5 মিনিটের রাস্তায় 10 মিনিট লেগে যায়। আর এখানে একটু অক্সিজেনের লেভেলটাও কম আছে, তাই একটু হাঁপানি বা শ্বাসকষ্ট টাইপের হতে পারে। পাহাড়ি এলাকায় কিন্তু সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, মানে এদের ক্লোজিং টাইম হচ্ছে 8টার সময়। তো 8টার সময় অলমোস্ট 90% দোকান বন্ধ হয়ে যায়, খুব কম দোকানই খোলা থাকে। তো কলকাতাতে যেমন 10টা-11টা পর্যন্ত দোকান খোলা থাকে, এখানে কিন্তু একদমই সেরকম নয়। এখানের মানুষ ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড়ে আর রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আমরা যেহেতু 8টার পরে বেরিয়েছিলাম, তার জন্য আমরা সব দোকানই প্রায় বন্ধই পেয়েছি, তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ। কিন্তু এমজি মার্গ দিয়ে হাঁটতে কিন্তু আমার বেশ লেগেছে, কারণ এখানকার রাস্তাঘাটও পরিষ্কার আর লোকজনও খুব সচেতন, মানে নোংরা এদিক সেদিক ফেলে না, ডাস্টবিনে ফেলে, মানে খুব ওয়েল মেনটেন্ড। তো আমরা এমজি মাঠে চলে এসেছি। এই হচ্ছে এমজি মাঠ, দেখতেই পাচ্ছ সব দোকান বন্ধ হয়ে গেছে, কারণ আমরা দেরি করে বেরিয়েছি। হোটেল রুমে বসে বসে আমরা ল্যাচ খাচ্ছিলাম, তার জন্য একটু দেরি করে বেরিয়েছি, আর সব দোকান বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা আজকে কিছু কেনাকাটাও করতে পারবো না। তো আমাদেরই ব্যাড লাক, কি আর করা যাবে। তো দার্জিলিংয়ে তো আমরা যাবোই, সেখানে দেখি যদি মেল থেকে কিছু কেনাকাটা করা যায়। তো এই যে এটা হচ্ছে আমার ভাইজি। তো আমরা ফুল ফ্যামিলি মিলে এসেছি, ফ্যামিলিরা সব পিছনে দাঁড়িয়ে আছে। তো ভাইজি কি বলতে চাই আপনাদেরকে? তো গাইস, আজ আমরা কয়েকটা রিলস বানিয়েছি, সেটা আমার পিপির ইনস্টাগ্রামে গিয়ে আপনারা দেখবেন অবশ্যই। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটা আপনারা চেক করে নেবেন গিয়ে। আর দয়া করে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, ওর ভিডিওগুলো দেখে নেবেন, ও ফেসবুকে ভিডিও ছাড়ে ব্লগ করে। তো আপনারা ওকেও সাপোর্ট করতে পারেন, ওর আইডিটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের ফুল গ্রুপ, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, দেখতেই পাচ্ছ, খুব আনন্দ করছি। আর
আর পেছনে আর একজন আছে যেটা এখন আমার ভিডিও ব্লগ এই যে আরেকজন আছে। তো আজকে তো এখানে আমরা কিছু কিনতে পারলাম না, কালকে আমরা লাচুং আর লাচেনে যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখা যাক কিরকম মজা হয়। কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো, তো দেখা হবে কালকে। টাটা। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, সবাই তাড়াতাড়ি রেডি হচ্ছে, সকাল সকাল বেরোতে হবে বলে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। হ্যালো, তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন লাচুং আর লাচেংয়ে। এখন হোটেল রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার গাড়ি করে আমরা যাব। লাচুং যাওয়ার পথে পাহাড়ের ভিউগুলো কিন্তু দারুণ ছিল। হ্যালো গাইস, তো লাচুং যাওয়ার পথে এখানে আমরা 4টে ফলস পাবো। 4টে ফলসের মধ্যে এই হচ্ছে একটা ফলস, খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ভিউটা। আর ফলসটাতে এখানে তো কিছু ফটো তুলবই অবভিয়াসলি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফলসটা ওখানে। হ্যালো, তো আমরা এখানে একটা তিস্তা নদীতে দাঁড়িয়ে রয়েছি, তিস্তা নদীর ওপরে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিউটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এইদিকেও পাহাড় রয়েছে। তো আমরা এসেছি নাগা ফলসে, ওই যে ওপর থেকে একদম আসছে, দেখতে পাচ্ছ তোমরা নাগা ফলসটা। তো আমরা এখন রয়েছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। অমিতাভ বচ্চন ওয়াটারফলস কেন নাম দিয়েছে তাও আমরা জানি না, তো যাই হোক এটাকে বলছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। চারটে ফলসের মধ্যে আমরা মাত্র 3টে ফলসই দেখতে পেয়েছি, আর একটা ফলস দেখতে পাইনি কারণ লাচুং যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো লাস্ট ফলসটা আমরা দেখতে পাইনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এই ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। আমরা 1 সপ্তাহ যেহেতু ট্যুর করেছিলাম, তো সব কিছু দেখাতে গেলে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আমি এটার একটা পার্ট 2 বের করব, তো পার্ট 2তে তোমরা সেকেন্ড পার্টটা দেখে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।